অনেক রাত হয়েছে বাবারা, চল এখন খেয়ে নে দুজনে। কাকিমা আমি এখন বাড়ি যাই, হ্যাঁ রাত অনেক হয়ে গেছে। কি বলছিস? এত রাতে না খেয়ে বাড়ি যেতে হবে না, আয় আগে খেয়ে নে। কিন্তু কাকিমা কোনো কিন্তু নয়, তুই তো আমাদের বিক্রমের মতোই। চল এখন খেতে বসি। অনিমেষ, তোমার পড়াশোনা কেমন চলছে বাবা? ভালোই চলছে কাকু, সামনেই তো ফাইনাল পরীক্ষা। খুব ভালো। তোমরা দুজনেই মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করবে দেখো। দাদা, তোমরা রোজ পড়াশোনা করো না খেলাধুলাই করো? দুটোই করি, ভারসাম্য রাখতে হয় তো। আরো নাও বাবা, লজ্জা করো না, ঘরের ছেলের মতোই তো তুমি। কাকিমা আপনাদের এই ভালোবাসা আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি তো আমাদেরই একজন অনিমেষ, এভাবে বলবার দরকার নেই। অনিমেষ দা, তুমি রোজ আসো না কেন আমাদের বাড়িতে? আসবো তো মিতা, তবে পড়াশোনার চাপে একটু সময় কম পাই আজকাল। পরীক্ষার পর তো অনেক সময় পাবে, তখন রোজ আসবে বলে দিলাম। মা ঠিকই বলেছে, পরীক্ষা শেষ হলেই তো আমরা আবার আগের মতো সময় কাটাবো। খাওয়া শেষ করে দুজনে একটু ঘুমিয়ে নাও, কালকে আবার সকালে পড়তে হবে। হ্যাঁ, বেশি রাত জেগো না কেউ, শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা কাকিমা, আর বেশিক্ষণ পড়বো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। অনিমেষ, বিশ্বাস করতে পারছি না দুজনেই এত ভালো রেজাল্ট করলাম। সত্যি এতদিনের পরিশ্রম সার্থক হলো মনে হচ্ছে। চল আগে মিষ্টি কিনে বাড়ি যাই, মা বাবাকে খুশির খবরটা দিই। হ্যাঁ চল, আজকের দিনটা উদযাপন করতেই হবে। মা বাবা, আমরা দুজনেই খুব ভালো রেজাল্ট করেছি। সত্যি বলছিস? আমার এত আনন্দ লাগছে যে বলে বোঝাতে পারবো না। দেখলাম তো তোদের পরিশ্রম, এই তো তার ফল। হ্যাঁ হ্যাঁ, এই নিন এই নিন, আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। তোমাদের দুজনকে অনেক অভিনন্দন বাবারা, খুব গর্বিত লাগছে আজ। দাদা, এখন তো তোমাদের বড় চাকরি হয়ে যাবে, তাই না? দেখা যাক মিতা, এখনো অনেক পথ বাকি। চল সবাই মিলে মিষ্টি খাই, আজকের দিনটা সত্যিই বিশেষ। অনিমেষ, তারাও নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। হ্যাঁ কাকিমা, ওখান থেকেই তো এখানে এলাম, ওরাও অনেক আশীর্বাদ করলেন। এবার তো আমাদের সামনে আরো বড় লক্ষ্য। ঠিক বলেছিস, চল এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করি আমরা। তোমরা দুজনে তো সবসময় একসাথেই সব করো, আমার খুব ভালো লাগে দেখতে। সত্যিকারের বন্ধুত্ব এমনই হয় মিতা, শেখার আছে অনেক কিছু। কাকিমা, বিক্রম ছাড়া আমি হয়তো এতটা ভালো রেজাল্টও করতে পারতাম না। আরে না না, তুই নিজেই তো অনেক পরিশ্রমী, আমি তো শুধু সঙ্গ দিয়েছি। তোমরা দুজনে সত্যি একে অপরের প্রশংসা করে যাচ্ছ, দেখতেও ভালো লাগছে। কাকু কাকিমা, আমি শহরে যাচ্ছি চাকরির জন্য, একটা ভালো সুযোগ পেয়েছি। সত্যি খুশির খবর বাবা, কিন্তু মনটাও আমার খারাপ লাগছে তুমি চলে যাচ্ছ ভেবে। কাকিমা, আপনাদের এই বাড়িটা আমার কাছে নিজের বাড়ির মতোই ছিল এতদিন। যেখানেই থাকো বাবা, নিজের যত্ন নিও, আর মাঝে মাঝে খবর দিও আমাদের। নিশ্চয়ই কাকু, আপনাদের কখনো ভুলবো না আমি। দাদা, তুমি চলে গেলে তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে খুব। মিতা, তুইও তো আমার বোনের মতোই, ভুলবো না তোকে ওরে। চল অনিমেষ, তোকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সাবধানে যেও বাবা, আশীর্বাদ রইল তোমার জন্য। আরে ধন্যবাদ কাকিমা, আপনাদের ভালোবাসা কখনো ভুলবো না। মাঝে মাঝে ফোন করিস বাবা, আমরা তোর খবর জানতে চাইবো সব সময়। চল অনিমেষ, বেশি দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, চল। অনিমেষ, শহরে গিয়ে আমাদের একদম ভুলে যাবি না তো? হ্যাঁ রে, কি বলছিস তুই? তুই আর তোর পরিবারই তো আমার সবচেয়ে কাছের মানুষ। জানি রে, কিন্তু দূরত্ব হলে তো মানুষ একটু একটু করে দূরেও চলে যায় মাঝে মাঝে। আমাদের বন্ধুত্বে তা হবে না বিক্রম, আমি কথা দিচ্ছি। তুই ছাড়া আমার ছোটবেলার প্রতিটা স্মৃতিই তো অসম্পূর্ণ অনিমেষ। আমারও তো তাই রে। হ্যাঁ, তোদের পরিবার আমাকে যা দিয়েছে তা কখনো শোধ করতে পারবো না। সময় হয়ে গেছে, যা তাহলে, সাবধানে থাকিস। মনটা কেমন যেন ভারী ভারী লাগছে রে বিক্রম, এই প্রথম তোদের সবাইকে ছেড়ে দূরে যাচ্ছি। জানি রে, আমারও একই অনুভূতি হচ্ছে, কিন্তু তোর ভালোর জন্যই তো এটা করা দরকার। হ্যাঁ, নতুন জীবন শুরু করতে হবে তো, তবে মনটা এখানেই পড়ে থাকবে। যাই বল,
তুই যেখানেই থাকিস সাফল্য তোর পেছু পেছু আসবে, আমি জানি। তোর এই বিশ্বাসটাই তো আমাকে সাহস দেয় রে বিক্রম। আচ্ছা চলি। সাবধানে যা, আর পৌঁছে কিন্তু ফোন করিস। বিক্রম, অনিমেষের সাথে কতদিন কথা হয়নি তোর? মনে হয় 2 সপ্তাহ হয়ে গেছে মা। ও খুব ব্যস্ত থাকে কাজে। তুইও তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকিস, দুজনেরই সময় কম। হ্যাঁ মা, কিন্তু চিন্তা করো না, বন্ধুত্ব তো আর কমে যাচ্ছে না, শুধু সময়ের অভাব। হ্যালো অনিমেষ, কেমন আছিস? অনেকদিন কথা হয়নি তো। হ্যাঁ রে বিক্রম, খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজে। তুই কেমন আছিস? ভালো আছি। ব্যবসাটা এখন আমিই দেখছি বাবার সাথে, তাই সময় কম পাই। বুঝতে পারছি রে, দুজনেরই তো এখন নিজের নিজের জীবন গোছাতে হচ্ছে। হ্যাঁ, তবে ভুলে যাস না কিন্তু আমাদের, মাঝে মাঝে ফোন দিস। অবশ্যই দেব। তুইও ভালো থাকিস, পরিবারের সবাইকে আমার প্রণাম জানাস। হ্যাঁ, জানাবো। আর শোন, তুই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখিস শহরে। হ্যাঁ, রাখছি রে। তুই তো সব সময় আমার জন্য চিন্তা করিস, এটাই তো বন্ধুত্ব। হ্যাঁ। আচ্ছা এখন তাহলে রাখি, পরে আবার কথা হবে। ঠিক আছে, ভালো থাকিস বিক্রম, শীঘ্রই আবার কথা হবে। সময়টা এভাবেই চলে যাচ্ছে, কিন্তু বন্ধুত্ব তো একই আছে মনে হচ্ছে। কি রে, কথা হলো অনিমেষের সাথে? হ্যাঁ মা, ভালোই আছে। তবে আগের মতো ঘন ঘন কথা হয় না আজকাল, তাই। এটাই তো জীবন বাবা, সবাই নিজের নিজের পথে ব্যস্ত হয়ে যায় ধীরে ধীরে। বিক্রম, অনিমেষ কি আসতে পারবে মিতার বিয়েতে? না মা, ও ফোনে বলেছে অফিসের বড় একটা প্রজেক্টের জন্য আসতে পারবে না। আহা, খুব খারাপ লাগছে শুনে। ছেলেটা তো আমাদের নিজেদেরই মতো। জানি মা, কিন্তু ওর তো এখন নিজের জীবন, চাকরির দায়িত্ব তো আছে। দাদা, মন খারাপ করো না, পরে না হয় ছবি পাঠিয়ে দেবো ওকে। হ্যাঁ তাই করব। ও নিশ্চয়ই মন খারাপ করছে না না আসতে পেরে। সবাই মিলে আজকের দিনটা উপভোগ করি, মিতার জীবনের বড় দিন। সব ঠিক আছে, শুধু অনিমেষটা থাকলে দিনটা পূর্ণ হতো। ও ঠিক একদিন আসবে মা, দেখো। চল সবাই, এখন অনুষ্ঠানের বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ, অতিথিরা আসতে শুরু করবে এখনই, সবকিছু গুছিয়ে রাখতে হবে। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় দিন, সবাই মিলে আনন্দ করি চলো। হ্যাঁ মিতা, তুই আজকাল আজকে সবচেয়ে সুন্দর লাগছিস, খুব খুশি লাগছে তোকে দেখে। ধন্যবাদ দাদা, তোমার আশীর্বাদ ছাড়া এই দিনটা অসম্পূর্ণ থাকতো। বিক্রম, অনিমেষের কোনো খবর পাস আজকাল? না বাবা, প্রায় 2 বছর হয়ে গেল কথা হয় না ঠিক মতো। এমন তো হওয়ার কথা ছিল না, তোরা তো এত ভালো বন্ধু ছিলিস। জানি বাবা, জীবনের ব্যস্ততায় কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি। একটা ফোন করে দেখ না বাবা, বন্ধুত্ব এত সহজে হারানো ঠিক না। সত্যিই তো, আজকে ফোনটা করেই ফেলি, আর দেরি করা ঠিক না। হ্যালো অনিমেষ, আমি বিক্রম বলছি, চিনতে পারছিস? আরে বিক্রম, এতদিন পর কেমন আছিস? ভালো আছি রে, তোকে খুব মিস করছিলাম, ভাবলাম আজকে নিজে থেকেই ফোন করি। সত্যিই খুব ভালো লাগছিল তোর ফোন পেয়ে, আমিও তো ভাবলাম তোকে ফোন করব। কেমন চলছে তো চাকরি এখন? হ্যাঁ রে, সবই ভালো চলছে, তবে তোদের সবার কথা খুব মনে পড়ে মাঝে মাঝে। আমাদেরও তোর কথা খুব মনে পড়ে অনিমেষ, বিশেষ করে মা তো প্রায়ই তোর কথা বলে। কাকিমা কেমন আছেন? আর কাকু, মিতা সবাই ভালো তো? সবাই ভালো আছে রে, মিতার তো বিয়েও হয়ে গেছে 1 বছর আগে। আমারও খারাপ লেগেছিল থাকতে পারবার জন্য আর কি। চিন্তা করিস না, এখন তো আবার যোগাযোগ হলো, সেটাই বড় কথা। সত্যি রে, তোর ফোনটা পেয়ে মনটা কতদিন পর হালকা লাগছে। অনিমেষ, তুই একবার বাড়িতে আসতে পারবি না? অনেকদিন দেখা হয়নি আমাদের। সত্যি খুব ইচ্ছা করে রে যেতে, দেখি এবার সময় বের করি। দয়া করে আয়, মা বাবাও তোর কথা প্রায় জিজ্ঞেস করে। আচ্ছা, 2 দিন পরই তো বর্ষার ছুটি শুরু হচ্ছে, আমি আসবো তখন। সত্যি বলছিস? দারুণ খবর দিলি তো।
হ্যাঁ আর শোন, আমার কাছে একটা সারপ্রাইজও আছে তোদের জন্য। সারপ্রাইজ? কি সেটা বল না এখনই। সে না রে, তাহলে তো আর সারপ্রাইজ থাকবে না, গিয়ে দেখাবো। হ্যাঁ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন আজ? আমার ছোটবেলার সবচেয়ে ভালো বন্ধুর বাড়ি যাচ্ছি, অনেক বছর পর দেখা হবে। বাহ, তাহলে তো আমাকেও পরিচয় করিয়ে দাও ওদের সাথে। ঠিক বলেছো, চ দুজনেই যাই, ওরা তোমাকে দেখে খুব খুশি হবে। আমারও তো ইচ্ছে করছে তোমার ছোটবেলার জায়গা দেখতে। তুমি এত গল্প বলেছো এই গ্রামের। হ্যাঁ, তুমি গিয়ে দেখলে বুঝবে কেন আমি এত ভালোবাসি এই বাড়িটাকে। আর বিক্রম, কাকু, কাকিমা সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে আমার। ওরা তোমাকে পেয়ে নিজের মেয়ের মতোই আপন করে নেবে, দেখো। আমি খুব উত্তেজিত এখন। কবে যাব আমরা? 2 দিন পর তো ছুটি শুরু, তখনই রওনা দেব আমরা। বিক্রম, অনিমেষ আজ আসছে শুনে আমার তো এখনই রান্না করতে ইচ্ছে করছে। মা, ওর প্রিয় খাবারগুলো মনে আছে তোমার? মনে থাকবে না কেন, ওই তো আমার আরেক ছেলের মতো। দাদা, ওর সারপ্রাইজটা কি হতে পারে বলো তো? আমার তো খুব কৌতূহল হচ্ছে। জানি না রে মিতা, ও তো কিছুই বলেনি ফোনে। যাই হোক না কেন, ছেলেটা আসছে এটাই তো সবচেয়ে বড় খুশির খবর। দাদা, ওই দেখো একটা গাড়ি আসবে মনে হচ্ছে। হ্যাঁ রে, এটাই তো অনিমেষ হবে। চল সবাই এগিয়ে যাই। আজ কতদিন পর ছেলেটাকে দেখবো, বুকটা ধুকপুক ধুকপুক করছে। চলো সবাই দরজার কাছে গিয়ে দাঁড়াই, অপেক্ষা করি। কাকিমা, বিক্রম, দেখুন কাকে নিয়ে এসেছি। এ কি, এই মেয়েটা কে বাবা? হ্যাঁ কাকিমা, ও প্রিয়া আমার স্ত্রী। কি বলছিস কি রে, তুই বিয়ে করেছিস আর আমাকে জানাসনি একবারও? আরে সরি রে বিক্রম, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই বলিনি। বৌদি, স্বাগতম আমাদের বাড়িতে। আমি মিতা, বিক্রম দাদার বোন। অনিমেষ তোমার কথা অনেক বলেছে, দেখা হয়ে ভালো লাগলো। এসো মা, ভেতরে এসো। কবে বিয়ে হলো তোমাদের বলো তো? কয়েক মাস হয়েছে কাকিমা, হুট করে হয়ে গেল সব। কিভাবে পরিচয় হলো তোমাদের বলো তো শুনি। প্রিয়া আমার অফিসের বসের মেয়ে কাকু, একটা অনুষ্ঠানে প্রথম দেখা হয়, তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। তুই সত্যি আমাকে চমকে দিলি রে অনিমেষ, বিশ্বাসই হচ্ছে না। এটাই তো ছিল আমার সারপ্রাইজ, কেমন লাগলো বলতো? দারুণ সারপ্রাইজ দাদা। বৌদি, আপনাদের বিয়ের গল্পটা কিন্তু শুনতে হবে। নিশ্চয়ই বলবো, সময় করে সব গল্প শোনাবো। এসো বাবা, ভেতরে এসো, বসো সবাই। অনেক দিন পর এত আনন্দের দিন এলো। আমি সবার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। কি বলিস? এত কিছু আনবার জন্য কি দরকার ছিল এখন? চুপ কর, বন্ধুর বাড়ি এসেছি, খালি হাতে আসবো নাকি? কাকিমা, এই নিন, আপনার জন্য একটা শাড়ি এনেছি, আপনার পছন্দ হবে আশা করি। কি সুন্দর রং বাবা, এত দাম দিয়ে কেন কিনতে গেলি? তুই তো এমনি আমার ছেলে। ছেলে বলেই তো আনলাম কাকিমা, এটা তোমার কর্তব্য। কাকু, শীতের দিকে আপনার গায়ে দেওয়ার জন্য শালটা এনেছি। বাহ, চমৎকার তো। তুমি সত্যিই আমাদের সবার কথা মনে রেখেছো দেখছি। আপনাদের কথা ভুলি কি করে বলুন কাকু, এই বাড়িটাই তো আমার শেকড়। আর মিতা, তোর জন্য কিছু আছে, নে এটা নে। হ্যাঁ, ও মা, কি সুন্দর গহনা। তোর বিয়েতে তো আসতে পারিনি, তাই এটা তোর জন্য নিয়ে আসলাম। অনিমেষটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই নে তোর জন্য, তোকে ভুলে যাবো কি ওখানে কখনো? হ্যাঁ, কি ভাবিস? এটা তো দারুণ, তোর পছন্দ আসলেই সেরা রে। তোর সাথে থাকতে থাকতেই তো পছন্দটা শিখেছি। এত কিছু না আনলেও পারতিস, তোরা এসেছিস, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় উপহার। কাকিমা, ও তো আসার আগে থেকে এসব নিয়ে ভাবছে, কার জন্য কি আনবে সেসব নিয়ে অনেকদিন ধরেই ভাবছে। আরে বাদ দাও এসব কথা, এখন খেতে চলো সবাই। চলো চলো সবাই চলো। নাও সবাই, আজ অনেক দিন পরে তো আনন্দ হচ্ছে। সত্যি অনিমেষ আর বৌমাকে পেয়ে মনটা ভরে গেল আজকে।